আজ হলো ছুটির দিন, আর সমস্ত বন্ধুরা মিলে ঠিক করা হয়েছিল যে এইরকম একটা ছুটির দিনে সবাই মিলে একটা ঘুরতে যাব, অর্থাৎ রিইউনিয়ন। অবশেষে দিনটি ঠিক হলো 9ই আগস্ট 2026, রবিবার, ছুটির দিন। চলো কোথায় যাওয়া হচ্ছে সেটা জানতে গেলে ফুল ভিডিও দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আরজে রানীবাণীর ব্লগসে স্বাগত সবাইকে। চলো সেই কথা মতো সবাই মিলে চলে এলাম আমাদের সেই বিখ্যাত বেলদা বাস স্ট্যান্ডে। তবে এখন সবে সকাল, তাও কত ব্যস্ত মানুষ। যাই হোক, আমাদের বাস চলে এসেছে, চলো এবার যেতে হবে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা গন্তব্যে পৌঁছে গেছি। এখানে এসে ওয়েট করছি রুমের জন্য, কারণ আগে থেকে আমাদের বুক করা ছিল, কিন্তু এন্ট্রি টাইম ছিল 10টা। তাই যেহেতু আমরা আগে চলে এসেছি, তাই তাদের যে রেস্টুরেন্ট ছিল ওখানে বসে ওয়েট করছিলাম আর দেখছিলাম রেস্টুরেন্টটা কেমন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপর চলে এলাম রুমে, আর এই হচ্ছে সেই লাক্সারি রুমটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টে। আর আমরা এখানে 2 বান্ধবী থাকবো, সঙ্গে আরও অনেক বন্ধুবান্ধব আছে, তারাও যে যার মতো রুমে চলে গেছে। তো যাই হোক, আমাদের যে এই রুমটা ছিল এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায়, ওইদিকে সেই ব্যালকনি রয়েছে। যাই হোক, ওটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখন সমুদ্রে এসেছি, কিন্তু ডাব খাবো না, এটা হতে পারে? ডাব ছাড়া কি সি বিচ মানা যায়? যাই হোক, এরপর তো আমরা সবাই সমুদ্র পাড়ে চলে এসেছি। এখানে এসে যে যার মতো ফটো ভিডিও করছে, কিন্তু কেউ কারোর সঙ্গে নয়, যে যার মতো একা একা। শুধুমাত্র একটাই গ্রুপ ফটো তোলা হয়েছে, যেটা আমার বলা হয়েছে এইরকম শর্ত যে এটা কোনো পাবলিক হবে না। আর এই নিউ দীঘার সি বিচ থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম উদয়পুরের সি বিচে। দেখেছো, এটাই হচ্ছে উদয়পুরের মার্কেট, যেটা এই সমুদ্রের বালুচরেই বসে। আর আমাদের তো এটা দেখতে বেশ দারুণ লাগলো। যাই হোক, এখানে এসে আমরা কি খাবো খুঁজে খুঁজে কিছুই পেলাম না। কিছু পেলাম না, পেয়েছি অনেক, কিন্তু শেষে আমরা যেটা খেয়েছিলাম আনারস মাখা। আর এই আনারস মাখা খেতে খেতেই আমরা একটু সমুদ্রের জলে সবাই মিলে পা ভিজিয়ে নিলাম। আর এই সমুদ্র জলে পা ভেজাতে গিয়ে কেউ বা ভিডিও করেছে, কেউ বা ফটো তুলেছে, যে যার মতো। আমি তো বেসিক্যালি ভিডিওই বেশি করেছি। যাই হোক, পার্টনারশিপে কাউকে পাইনি, একজন বন্ধুকে পেয়েছি। আর এদিকে সে বলে কি, তুই রাখ তো তোর ভিডিও। আমরা এখানে ঘুরতে এসেছি, তাই নিজের মতো করে ঘোর আর একটু আনন্দ কর, ঠিক আছে? এই ভিডিও ফটো এগুলোকে বাদ দে। সবকিছু ফোনে ক্যাপচার করা যায় না, ভিডিওতে ক্যাপচার করা যায় না। তার এইসব জ্ঞান দিয়ে চলে গেল, ঠিক আছে। এরপর আমরা সবাই আবার রুমে ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমাদের বলে দেওয়া হয়েছিল লাঞ্চ টাইম ছিল 1:30টা। কিন্তু কি বলতো, রুমে ফিরতে চাইলে কি ফেরা যায় সমুদ্র থেকে? যাই হোক, এদিকে আবার আমরা সেই ঝিনুক দেখতে পেয়েছি, সেই সব ঝিনুক, এমনকি শঙ্খও দেখেছিলাম। ওই যে ছোটো ছোটো শাঁখগুলো হয় না, ওইগুলোও দেখেছিলাম। ওইগুলো কুড়াতে শুরু করি। এবার ওগুলো যখন দেখবে, তোমাদের কি আর বাড়ি ফিরতে ভালো লাগবে? যাই হোক, ওখানে তো সময় হয়েছিল, তাই বাড়ি ফেরার জন্য চটজলদি চলে এসেছিলাম। তো সেই তাড়াহুড়ো করতে গিয়ে শাঁখটা হারিয়ে ফেলি, আর এই কটা ঝিনুক হাতে ছিল। তাই আমি বললাম এগুলো ছেড়ে দিয়ে যাই সমুদ্রে, তার আগে ভিডিও করে নিই, এই জন্য করেছিলাম। আর এখানে উদয়পুর থেকে নিউ দীঘা বা নিউ দীঘা থেকে উদয়পুরে যাওয়ার পথে এই পার্কটা পড়ে। এই পার্কের নাম কি? তোমরা যদি কেউ গেছো বা জানো বা চিনতে পেরেছো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? এটা কিন্তু খুব সুন্দর, আর দেখতেও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন, ঠিক আছে? এটাকে আশা করি তোমরা সবাই কমেন্টে বলতে পারবে। আর এই ঢেউসাগর পার্কে ঢুকতে গেলে কিন্তু টিকিটের প্রয়োজন, আর এখানে ছোট বাচ্চারা গেলেই ভালো লাগবে, আমাদের মতো বড়রা গিয়ে বেকার বেকার সময় নষ্ট। তাই আমরা শীতে সমুদ্রের হাওয়া খেতে খেতে আর এইরকম সুন্দর প্রকৃতি বা পার্কের দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের রুমে ফিরলাম। আর ফেরার পথে আমরা উদয়পুরে গেছিলাম, দেখলে তো কত সুন্দর লোকে সমুদ্রের জলে পা ভেজাচ্ছে, ভিডিও হচ্ছে। কিন্তু এদিকে নিউ দীঘার দিকে যত আসছো, কেউ এক ফোঁটাও নামতে পারেনি জলে, ঠিক আছে? এখানে বিকেল 3টা পর্যন্ত এইরকমই চলছিল আজকে। যাই হোক, আসতে যেহেতু লেট হয়ে গেছিলো, তাই আমরা বলেছিলাম রুমে খাবারটা পাঠিয়ে দিতে, কারণ আমরা আসতে লেট করেছিলাম এবং রেস্টুরেন্টে জায়গা ছিল না। তাই আমরা আর আমাদের রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করেনি, যে যা রুমে খাওয়া নিয়েছিল। আর আমাদের রুম সার্ভিসটাও এইভাবে করে দিয়েছিল, খুব সুন্দর ছিল। চলো, আজকের মতো এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।